দেখুন, আমিও চাই যে আপনি নিজের যোগ্যতায় কুটুম সেবা করবেন, তাই তো ধার দিলাম। মানে আপনি তো আমার বন্ধু, তাই না? এত ভাবতে হবে না, ঠিক সময় ফেরত দিয়ে দেবেন, বুঝলেন? গন্ধ পাচ্ছেন? কিসের গন্ধ? গন্ধ পাচ্ছেন? আরে বুঝতে পারছেন না? আরে রান্নাঘরে কম্পিটিশন শুরু হয়ে গেছে। মামা, কুট্টি পিসি, মা সবাই একদম মানে রান্না করতে শুরু করে দিয়েছে। ও ফাটাফাটি ব্যাপার। আর পরবর্তী টাস্কও চলে আসছে। পরবর্তী টাস্ক হলো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া। ওই একটা থালা ভাত আর কাপড় আপনার হাতে দিতে হবে, আর বলতে হবে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আর আপনি তো জানেন যে বউ ভাতের ইভেন্টটা আমি ক্যান্সেল করে দিয়েছি, তাই আপনাকে একটু নিচে গিয়ে সবাইকে থালায় ভাত আর ঘি পরিবেশন করতে হবে। কিন্তু এটা বলতে আমি এখানে আসিনি, আমি এসেছি একটা অন্য ইম্পর্টেন্ট কথা বলতে। বলি বলি দি, আপনি তো জানেন আমার একটা গ্রুপ আছে ইয়াং বেঙ্গল। তারা মানুষকে হেল্প করার চেষ্টা করে, তাই একটু খরচা হয়। আর হ্যাঁ, জানি না আপনি জানেন কি না, ব্যাঙ্গালোরে একটা আইটি ফার্মে আমি কাজ করি, ফ্রিল্যান্স ওয়ার্ক, রাত রাত ভোর প্রজেক্ট করি, আর ভালো স্যালারিও পাই। সেই স্যালারির একটা অংশ সংসার খরচের জন্য আমি মাকেও দিই। এই এক মিনিট, আপনি সংসার খরচের টাকা দেন? হ্যাঁ দিই, কেন? আমাকে দেখে কি মনে হয় আমি দিই না? দিই আমি, মানে ওই খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে 20,000 টাকা। মানে প্রতি মাসের 1 তারিখে বাড়ির কর্ত্রী মিসেস অমৃতা আচার্যর হাতে 20,000 টাকা আমি দিয়ে দিই। কিন্তু এখন ব্যাপারটা একটু অন্য। মানে এটা তো আমি করতাম যখন আমি ব্যাচেলার ছিলাম, এখন আমি বিবাহিত, মানে আপনিও আছেন, আর সাডেনলি আমাকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। মানে আপনি তো আমাকে চেনেন, মানে একটু মাথাটা খারাপ, মানুষের হেল্প করার আগে আমি দুবার ভাবিও না, মানে ব্যাংক ব্যালেন্স খালি করে দিই। মানে আমি যখন পারি মানুষকে হেল্প করার চেষ্টা করি, কাউকে বই কিনে দিলাম, কাউকে ট্রিটমেন্ট করে দিলাম, যখন যেটা মনে হয় খরচা করে দিই। মানে সেভিংস জিরো, পকেট ফাঁকা। অভিমন্যু বাবু, আমি না না, এসব কথা আমি একদম সিরিয়াসলি বলছি। সত্যি মা, আমার কোনো সেভিংস নেই, আর আমাকে এখন আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। ব্যাংকে কিছু নেই, আর এখন সবার সামনে আমি বলবো যে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব, তোটা তো মিথ্যে বলা হবে, তাই না? আপনাকে ঠকানো হবে, আর এটা আমি একদম করতে চাই না। সবথেকে বড় কথা হলো যে আমার ভাত কাপড়েরই কোনো গ্যারেন্টি নেই, আমার দায়িত্ব কে নেবে? আমি এই দায়িত্বটা যদি আমি নিই, আপনার ভাত কাপড়ের দায়িত্ব যদি আমি নিই, বেশ বেশ, মানে এত জটিল সমস্যার আপনি তো সোজা সমাধান দিয়ে দিলেন। আর তাছাড়া আমি জানি একদিন আপনি খুব বড় প্লেয়ার হবেন, তখন সব স্পন্সরশিপের কোম্পানিরা আপনার পেছনে ছুটবে, ব্র্যান্ড আপনার পেছনে দৌড়াবে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। ঠিক আছে, তখন না হয় আপনি নিজের হাজবেন্ডের দায়িত্ব নেবেন। ঠিক আছে, আপনার প্রপোজাল আমার খুব ভালো লাগলো। তাহলে এই কথাই রইলো, হ্যাঁ, আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনি নেবেন। বাই দ্য ওয়ে, এই কথাটা শুনে মাম কিভাবে রিঅ্যাক্ট করবে সেই গ্যারান্টিটা আমি দিচ্ছি না, বাট ডোন্ট ওয়ারি, যা হবে আমরা ঠিক ম্যানেজ করে নেব। ওকে।
বৌমা, হ্যাঁ মা। এটা ছোট নাথ জন্য রেখেছি। ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় এটা ওকে দিও। বাহ, খুব সুন্দর। সন্ধেবেলা যখন সাজগোজ করবে তখন পরিয়ে দিলে হয় না? হ্যাঁ হয়, যা ভালো বোঝে করো। আশীর্বাদ করা নেই কথা, কখন করলে সেটা বড় কথা নয়। কিন্তু আমি কেন? এটা তো আপনি ওকে আশীর্বাদ করে দেবেন। আমি দেবার থেকে আপনি হাতে করে ওকে দিলে ও খুব খুশি হবে মা। তুমি আর আমি দেওয়াতে তফাৎটা কি? আশীর্বাদ করে তুমি যা বলবে আমিও তাই বলবো। বংশ পরম্পরায় আমার শাশুড়ি মায়ের গয়না আমাকে দিয়েছিলেন, আমি যত্ন করে রেখে দিয়েছি আমার ছোট নাথ বইয়ের জন্য। এর মূল্য অনেক। ওকে বলো এই গয়না যেন খুব যত্ন করে গুছিয়ে ভালো করে রাখে। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই ওকে বলবো। আর আমি জানি ও খুব লক্ষ্মীমন্ত মেয়ে। কেন জানি না মা, আমার ওকে দেখে বারবার একটাই কথা মনে হয়েছে, ওই মেয়ে এই আচার্য বাড়ির উপযুক্ত বউ হবে। আমি ওকে বলবো, দেখবেন আপনার দেওয়া এই আশীর্বাদী গয়না ও যত্ন করে রেখে দেবে। না মা না, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, সবাইকার একসাথে কি করছো কি তোমরা? মা সত্যি তোমার বয়স হয়ে গেছে জানো তো। তুমি এই এই গয়না তুলে দিচ্ছ ওই মেয়ের হাতে, আর বাবা বইয়ে মুখ গুজে থাকবে কেন? কিচ্ছুটি বলবে না তুমি? অন্যায় হচ্ছে এটা। বৌদি ভাই তো কিছু বলবে না? আমার বৌদি ভাই ভালো মানুষই ঠিকা নিয়ে রেখেছেন আপনি। হ্যাঁ, না না না, একটা কথা বলবি না তুই। আশ্চর্য, কেন এটা করছো? এটা তোমাদের কারোর মাথায় আসছে না যেটা গয়না নয়? এটা শুধুমাত্র একটা গয়না নয়, মানে একটা লাখ টাকার গয়না এই হিসেবে আমি দেখতে পাচ্ছি না। এটা এটা আমাদের পরিবারের ঐতিহ্য, পরম্পরা। এর সঙ্গে কত স্মৃতি, কত সম্মান, কত কিছু জড়িয়ে রয়েছে। এটা নষ্ট হওয়া মানে, এটা ভুল হাতে পড়া মানে সবকিছু নষ্ট হওয়া। বাবা কেন করছো? কেন যোগ্যতা বিচার না করে কেন যাকে তাকে তুলে দিচ্ছ এই জিনিস? যাকে তাকে মানে? তুই কি বলছিস তারা? উমা আমার ছোট নাত বউ, সেটা সম্মান যোগ্যতার সঙ্গে এই গয়না পাচ্ছে। এই গয়না আমার, আমি কাকে দেব না দেব সেটা আমি বুঝবো। তুই আমার হাত থেকে গয়না কেড়ে নিলি কোন সাহসে? মা ঝগড়া করো না তো, ঝগড়া করো না। আমি এটা কেড়ে নিচ্ছি আমার জন্য, মানে আমি পরে ঘুরে বেড়াবো? তুই বুঝতে পারছো না আমি কেন বলছি? ওকে দেবে এই মর্যাদাও জানে? দিতে পারবে এর মর্যাদা? ছিনিমিনি খেলবে এটা নিয়ে। আর তাছাড়া এই যদি তুমি দামের দিক থেকে যদি বিচার করো, তাই কি স্বভাব হয় ওকে? কুকুরের পেটে ঘি সহ্য হয়? তারা তোর ওকে পছন্দ নাই হতে পারে, তাই বলে তোর তাকে অপমান করবার কোনো অধিকার নেই। আরে আজকে তোর ভাত কাপড় আর তুই রান্না করবি, আমরা এতজন আছি কি করতে? এমনিতেও কাল রাতে কথা হয়েছে ছোট বৌদি রান্না করবে আর আমরা সবাই ছোট বৌদিকে হেল্প করব। তোকে কিচ্ছু করতে হবে না। একটা পদই তো করবো বলেছি ছোট পিসি। আচ্ছা উমা, তুই কেন এরকম করছিস বলতো? বড় পিসিমণি যদি জানতে পারে না তাহলে খুব রাগ করবে। আর এমনিতেও ভাত কাপড়ের রান্না নতুন বউ করে নাকি? আরে আমি থাকতে চিন্তা করিস না রে উমা, আমি রান্নাটা ভালোই পারি। ওই তো ছোটদিকে জিজ্ঞেস কর না, আমার রান্না এই বাড়ির লোকজন সবাই চেটে পুটে খায়, বুঝলি? হ্যাঁ তো আমরা তো ভাও দিচ্ছি কাল থেকে, আমার ছোট বৌদির মতো কেউ এত ভালো রান্না করতে পারে না, আমরা তো সবসময়ই সেটা বলি। শুনে নিয়েছিস উমা, এইবারে কিন্তু নো চিন্তা। এই তুই যা তো, তুই যা ঘরে গিয়ে রেস্ট নে, রান্না বান্না হোক, ভাত কাপড়ের অনুষ্ঠান যখন শুরু হবে তখন আমরা তোকে ডেকে নেব। হ্যাঁ উমা, গিয়ে একটু ঘুমিয়ে নে। আজকে রিসেপশন না হোক, আজ কিন্তু বউ ভাত, তারপরে ফুলসজ্জা হবে। বাবা বাইরের লোকেরা না আসুক, আমরা বাড়ির লোকজন মিলেই ওদের এমন পেছনে লাগবো না যে ফুলসজ্জা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। এই দেখো দেখো,
উমা কিরকম লজ্জা পাচ্ছে। ও একটু একটু লজ্জা পাওয়া ভালো। বলছি আমি তো সব রান্না করব বলছি না, মাত্র একটা পদই করব। আমার খুব ইচ্ছে এই ভাত কাপড়ের অনুষ্ঠানে যে খাবার থালাটা অভিমন্যুবাবুর হাতে তুলে দেব, তার মধ্যে একটা পদ আমি নিজের হাতে রাঁধবো। প্লিজ করতে দাও না গো। ওনার জন্য তো কখনোই কিছু করতে পারিনি, কিন্তু আমার সাথে ওনার জবে থেকে আলাপ হয়েছে উনি আমার জন্য অনেক কিছু করেছেন। তাই একটা পদ আমি রান্না করতে চাই ওনার জন্য। ধরে নাও আমার তরফ থেকে এটাই ওনার জন্য উপহার। উমা আমি বুঝতে পারছি না, ভাত কাপড়টা কার? তোর তো। তাহলে তুই কেন অভিকে খাবার দিবি? আরে বাবা, অভি তো তোকে ভাত কাপড় দেবে। সেটাই তো নিয়ম উমা, বরই তো বউকে ভাত কাপড় দেয়। আই মিন তার সব দায়িত্ব নিতে হয়। হ্যাঁ, আর তাতে তো বাড়ির লোকজনই রান্না করে দেয়, নতুন বউরা রান্না করে না সোনা। অবশ্য শুধু খাবার দাবার খাবে নাকি অভি, আরো কত কিছু হবে। এই ছোটি, কি বলছো তুমি? চুপ করো। আরে আমাদের কি এসব ইয়ার্কি করা মানায় নাকি? আমরা হলাম কাকি শাশুড়ি, তুমি পিসি শাশুড়ি, কি যে করো না তুমি আবার আমাকে বলো। দেখো দেখো মেয়েটা কেমন লজ্জা পেয়ে গেছে, দেখো একবার। লজ্জা পাস না উমা, আমি না একটু এরকমই বুঝলি। আসলে আমার ঠিক শাশুড়ি শাশুড়ি ভাবটা এখনো আসেনি। তোদের মতো ছোটদের বন্ধু হতে আমি সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি। এই কিন্তু এই ব্যাপারটা তো ক্লিয়ার হলো না উমা, তুই আজকে রান্না করার জন্য এত জোরাজুরি করছিস কেন বলতো? আসলে আজকে অভিমন্যুবাবু আমাকে ভাত কাপড়ের থালা দেবেন না। আমি দেব ওনাকে। মানে? হ্যাঁ ছোট পিসি, আমাদের মধ্যে এটা নিয়ে কথা হয়ে গেছে, ভাত কাপড় আমি দেব। আমার নাত বউকে আমি কি দিয়ে আশীর্বাদ করব না করব সেটা তুই আমাকে বলে দিবি? তারা সব ব্যাপারে জেদ করবি না তারা? হ্যাঁ আমার জেদ, আমি জেদি। তুমি তো আমার মা, তার থেকে বেশি তো কেউ জানবে না যে আমি জেদি। জেদ সত্ত্বেও আমি অস্বীকার করতে পারছি না যে ও অভির বউ, কারণ অভি ওর মাথায় সিঁদুরটি পরিয়েছে, এখন আমাদের বাড়ির বউ। সেরকম এমন একটা দিন এনে দিক না আমাকে, সেই মেয়ে এনে দিক যেদিন আমি অস্বীকার করতে পারবো না এবারের যোগ্য বউ ও। তার আগে পর্যন্ত নয়, তার আগে পর্যন্ত আমাকে মানতে বলো না, বাস। ঠাকুরজি, ঠাকুরজি শান্ত হ। আমি তো তোকে বলেছি উমা যাতে এই বাড়ির, এই আচার্য বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারে সে দায়িত্ব আমার। বৌদি ভাই, তুই সত্যি ভালো মানুষ না বোকা? তোকে আগেও বলেছি না আমি যে এইভাবে শিখিয়ে পড়িয়ে নেওয়া যায় না। আর এত বড় মেয়েকে, কি বাচ্চা মেয়ে, তুই শিখিয়ে নিবি? আর তাছাড়া কি শেখাবি? বনে দিয়া না হয় না বৌদি ভাই, হয় না। শিক্ষা, রুচি বনে দিয়া না, রক্তে থাকতে হয়, গড়ে ওঠে। আমাদের ভেতরে মজ্জায় মজ্জায় ঢোকানো হয়েছে বংশ পরম্পরা, মর্যাদা, বনে দিয়া না। শিখিয়ে পড়ে হয় না বৌদি ভাই। ও কি করবে জানিস তো? ও গয়নাটা পেয়ে ওর মাকে দিয়ে দেবে, মায়ের কাছে রাখতে দেবে। আর মায়ের কাছে নিশ্চয়ই কি একটা গয়না, একটা সম্পত্তি, একটা টাকা। হয়তো ওর মা, এমনও তো হয়, দেখা যায় যে বিপদে পড়লে গয়না বেচে দেয় মানুষ। তুই পারবি? আমি পারবো এই গয়না বেচে দিতে? এটা গয়না নয় তো আমাদের কাছে। ওর মা কিন্তু পারবে, হয়তো গলিয়ে ওর ছোট মেয়ের জন্য বিয়ের গয়না তৈরি করবে। করতে দিতে পারি না, পারি না। এইভাবে ছিনিমিনি খেলতে দিতে পারি না আমাদের বংশ মর্যাদা পরম্পরা নিয়ে আমি। আচ্ছা আমি 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 কথা দিলাম, ওই মেয়ে যদি প্রমাণ করতে পারে ওই আচার্য বাড়ির যোগ্য বউ, আমি নিজের হাতে ওর গলায় এই হার পরিয়ে দেবো। আমি সকলের সামনে বলে রাখলাম, কিন্তু তার আগে নয়। এমনও তো হতে পারে যে একদিন এমন আসবে
ওই মেয়েকে ওরই দোষে এই বাড়ি থেকে দূর করে দিতে হয়? সেদিন কি বলছিস কি ঠাকুরজি? তুই বাড়ির বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি? মা, তোর সত্যি বয়স হয়ে গেছে। আমি বললাম যে আমি তাড়াবো? আমি বললাম এমনও তো সময় আসতে পারে, এখনো তো প্রমাণ করেনি ও, এমনও দিন আসতে পারে হয়তো দেখবে, তোমরাই দেখবে যে এই বাড়ির মর্যাদাও ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সেদিন আমি নয়, তোমরাই হয়তো ওকে দূর করে তাড়িয়ে দেবে, হতে পারে তো। তাই আমি আগে থেকে বলে রাখছি যে পরে আফসোস করে তো লাভ নেই। আগে থেকে এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও যে বাড়ির কাজের লোককে বাড়ির বনেদি গয়না দিয়ে মাথায় তোলার কোনো প্রয়োজন নেই, কোনো কারণও তো দেখি না। অভি সব শুনেছে? তাহলে তো আবার একটা অশান্তি হবে। সত্যি তো, নিজের বউকে নিয়ে সারাক্ষণ এরকম কথা শুনতে কারই বা ভালো লাগে? কি রে, তুই এখন এরকম ভাবে ঘুরছিস? রেডি হসনি? চল আমার সঙ্গে চল। দাঁড়াও না, মামাম তো একদম ঠিক কথা বলছে মা। আমি কিন্তু এই কথায় মাম্মামকেই সাপোর্ট করছি। এইসব বনে দি গয়না উমাকে দিও না প্লিজ। কি বলছিস? সত্যি সত্যি বলছিস? হ্যাঁ, দেখেছো? শুনে নাও, কান খুলে শুনে নাও তো। সবাই আমার বিরুদ্ধে কথা বলছিলে তো, আমার ছেলেটা ঠিক বুঝেছে। তোরও মনে হয়েছে তাই না যে এই গয়নাটা এখনই উমাকে দেওয়ার দরকার নেই? মনে হয়েছে তো? মনে হয়েছে মাম্মাম। বাপ রে বাপ, উমার যে আত্মসম্মান বোধ। মানে তোমরা আশীর্বাদের সময় গয়নাটা দেবে আর উনি স্ট্রেট বলে দেবেন যে আপনারা আমাকে এই গয়নাটা কেন দিচ্ছেন, এটা নিয়ে আমি কি করব। আচ্ছা ঠাম্মি, তুমি তো উমাকে চেনো, উনি তো এইসব গয়নাগাটি পড়েন না। মানে বোঝার চেষ্টা করো, ওনার সাজগোজের বালাই নেই, বড্ড সাধারণ একজন মানুষ, চাহিদা নেই, লোভ নেই। হ্যাঁ, আছে একটা বড় মন, আর সেটাই ওনার গয়না। এইসব গয়নাগাটি পরিয়ে ভার বাড়িয়ে কি লাভ বলো তো মাম্মা? আসলে কি জানো তো মাম্মাম, তুমি এখন ওমাকে ঠিক চিনতেই পারোনি, তাই তোমরা নিজেদের মধ্যে মানে এইসব গয়নাগাটি নিয়ে ঝগড়া করছো। দাও দাও, আমাকে দাও। ঠাম্মি, ঠাম্মি তুমি রেখে দাও না, গয়নাটা রেখে দাও। কিন্তু অভি, বাড়ির বউকে ঠাম্মি আশীর্বাদ করবে না গয়না দিয়ে, এটা হয় কখনো? ঠিকই তো বলেছে, বাড়ির বউ তাকে আশীর্বাদ করবে না? কেন করবে না আশীর্বাদ? আলবাত আশীর্বাদ করবে। এভাবে দু হাত তুলে ওনাকে আশীর্বাদ করবে যাতে উনি খুব তাড়াতাড়ি একজন বড় ক্রিকেটার হয়ে যান। আর তারপর যখন আপনি লাখ লাখ টাকা কামাবেন, কোটি কোটি টাকা কামাবেন, নিজের টাকায় তখন সবাইকে গয়না দেবে, আর তখন কিন্তু সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে। স্পেশালি মাম্মা, তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে। তখন আবার বলো না যে গরিব বাড়ির মেয়ে হয়তো কোথাও থেকে চুরি করে এনেছে। হ্যাঁ রে অভি, কতদিন চিনেছিস মেয়েটাকে যে এতটা নিশ্চিত হয়ে যাচ্ছিস ওর সম্বন্ধে? কতদিন? আর তুই এতক্ষণ ঠাড়ে ঠোড়ে যেটা বলার চেষ্টা করলি না, আমি বুঝেছি কি বলতে চাইছিস। তোর মাম্মাম নির্বোধ নয়, বুঝে যে অপমান করলি, কিন্তু মায়ের কাছে ছেলের কথা অপমান হয় না, বাচ্চা ছেলে তো। বলছি দেখ, তোর থেকে জীবনটা তো অনেক বেশি দেখেছি আমি জানি তো তুই কেন করেছিস এই বিয়ে, কি করতে চাইছিস। তুই আদর্শবাদী, তোর দয়ার শরীর,
কারুর কষ্ট দেখলে তোর প্রাণ কাঁদে। তুই ঝাঁপিয়ে পড়েছিস, একটা গরিব মেয়েকে উদ্ধার করেছিস, এখন তার স্বপ্ন পূরণের জন্য ঝাঁপিয়ে পড়বি। সবশেষে একটা সম্পর্ক আছে কিন্তু তোদের দুজনের। ওই যে সিঁদুরটি পরিয়ে দিয়েছিস না, তার জন্য যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা কিন্তু দয়ার সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। এই যে মন নিয়ে এতগুলো কথা বললি, তুই মনের টান তৈরি হয়েছে হয়েছে ঠাকুরজি, এই কথাগুলো তোলার কি সময় এখন? মায়ের ছেলেতে কথা হচ্ছে, বলতে দে না। উত্তর দে। পারছিস না তো? কি করে পারবি? ওরে ভালোবাসা বড় প্রশ্ন। বন্ধুত্ব তৈরি হতেই কত সময় লেগে যায়, আর একটা ভালোবাসার জন্য মানুষ কত জন্ম অপেক্ষা করে তুই জানিস? দুদিন চিনেই তুই বুঝে যাচ্ছিস ওর অনেক বড় মন, তোকে ভালোবাসে, মনের টান। অত সহজ নয়। তুই জানিসও না ও তোকে আদৌ ভালোবাসে কিনা, তুই নিজেই জানিস না তুই ওকে ভালোবাসিস কিনা, তাই তো? আগে সেই জায়গাটা তৈরি কর, তারপর কথা বলিস ওর হয়ে, তারপর অপমান করিস মাম্মামকে যে তোকে প্রাণ দিয়ে ভালোবাসে।